অ্যাসার্টিভ বাক্যে যদি নেভার থাকে সেটি ইন্টারোগেটিভ বাক্যে এভার হয়ে যাবে, এবং অ্যাসার্টিভ বাক্যে যদি নাথিং থাকে সেটি ইন্টারোগেটিভ বাক্যে এনিথিং হয়ে যাবে। ব্যাপারটি যদি আমরা এক্সাম্পলের সাহায্যে দেখি তাহলে আমাদের কাছে আরও অনেক বেশি স্পষ্ট হবে। যেমন আকিব নেভার অ্যাডমিটস হিজ ফল্ট। এখানটাতে নেভার যেহেতু একটি নেগেটিভ শব্দ, এটিকে যদি আমরা ইন্টারোগেটিভে নিয়ে যাই সেটি অবশ্যই পজিটিভ শব্দ অর্থাৎ এভার হয়ে যাবে। সেটি কিভাবে? অবশ্যই আমাদেরকে যেহেতু এখানটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই, আমাদের এখানটাতে এই ভার্বটি ব্যবহার করতে হবে। ডু এর কোন ফর্মটি ব্যবহার করতে হবে সেটা আমরা দেখে নিই। যেহেতু আকিব একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ডাজ। ডাজ আকিব এভার, নেভারের জায়গায় আমরা এভার ব্যবহার করে ফেললাম, অ্যাডমিট হিজ ফল্ট। তোমরা লক্ষ্য করবে যেহেতু আমরা ডাজ দিয়েছি অর্থাৎ ডু এর সঙ্গে ইএস যোগ হয়েছে, তাই এখানটাতে অ্যাডমিটের সঙ্গে কিন্তু আর এস বা ইএস যুক্ত করা হয়নি। অর্থাৎ আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য যে এস বা ইএসটা যুক্ত করি সেটি একবারই যোগ করতে হবে, দুইবার নয়। অন্যদিকে আমরা নেভারের বিপরীত যে শব্দটি রয়েছে অর্থাৎ নেভার নেগেটিভ শব্দটি, যে পজিটিভ শব্দটি রয়েছে এবার, সেটিও কিন্তু ঠিকই ব্যবহার করেছি। এইবার নাথিং শব্দটির দিকে একটু খেয়াল করি। নাথিং শব্দটির ক্ষেত্রে এই বাক্যটি যদি তুমি খেয়াল করো, রামিম কুড সে নাথিং টু শামস, এই বাক্যটিতেও ঠিক একইভাবে সমাধান করতে হবে। বরাবরের মতো কুড শব্দটিকে আগে নিয়ে আসতে হবে এবং বাকি বাক্যটি কি সমান রেখে কেবলমাত্র নেগেটিভ শব্দটিকে পজিটিভ করে ফেলতে হবে। কুড রামিম সে এনিথিং টু শামস। অর্থাৎ আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে দুইটি পরিবর্তন হচ্ছে। এক হচ্ছে এই অক্সিলারি ভার্বটি সবার আগে চলে আসছে এবং পরবর্তীতে এই যে নেগেটিভ কথাটি রয়েছে নাথিং, এটি পরিবর্তিত হয়ে যাচ্ছে এনিথিং। এই দুটি নিয়ম যদি তুমি ভালো মতো ফলো করো তাহলে তুমি অ্যাসার্টিভ বাক্যগুলোকে ইন্টারোগেটিভ বাক্যে ট্রান্সফর্ম করতে পারবে।